আসসালামু আলাইকুম, দিস ইজ শাহাদাত হুসাইন। আমরা আজকে কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে জানবো যে কীভাবে আমরা প্রোগ্রামের ভিতরে কন্ডিশন সেট করতে পারি। কন্ডিশন মিন্স যদি তুমি আসো তাহলে আমি যাব, বা যদি বৃষ্টি পড়ে তাহলে আমি বাসায় থাকবো, যদি তুমি এই কাজটি করো তাহলে আমি এই কাজটি করব। এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের পরিস্থিতিতে আমরা যেভাবে প্রোগ্রামটিকে সেট করি বা যেভাবে প্রোগ্রামটিকে বিল্ড করি, এগুলোই কন্ডিশনাল স্টেটমেন্ট। তো আমরা সি প্রোগ্রামে ইফ এলস ব্যবহার করে থাকি, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও আমরা ইফ এলসের ব্যবহার দেখতে পারবো। তো ইফ মানে যদি, যদি তারপরে আমরা একটা অপারেশন সেট করে দেবো যে যদি এমন হয় তাহলে এরকম আউটপুট আমরা চাইতেছি বা এরকম কিছু একটা। তো ইফ এর পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমাদের কন্ডিশনটি, মেইন কন্ডিশনটি থাকবে। যদি আমরা একটি পাস ফেলের প্রোগ্রাম সেট করতে যাই, যে মার্ক দিল, মার্ক যদি 33-এর কম পাই তাহলে ফেল, বা 33-এর উপরে পালে পাস, এরকম যদি কিছু একটি আমরা সেট করতে চাই, যে ইফ আমরা একটি ভ্যারিয়েবল বলে দেই মার্কস ইজ গ্রেটার দেন 33। এখানে আমরা কি বলছি যে মার্কের ভিতরে একটি ভ্যালু বা মার্ক রয়েছে। তো এটি যদি তো এটি যদি 33-এর বেশি হয়, এটি যদি 33-এর বেশি হয়, বা মার্ক যদি 33-এর বেশি হয় তাহলে সে পাস। 33-এর বেশি পেয়েছে তো পাস। তো এক্ষেত্রে আমরা যদি আমাদের সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে নিলাম, তার ভিতরে আমাদের সেট অফ কোড থাকবে। তো সেখানে আমি বলে দিতে পারি যে প্রিন্টএফ এর মাধ্যমে যে এখানে তুমি বলে দাও যে পাস, সে পাস করেছে, এরকম কিছু একটা। কিন্তু আমাদের মার্ক এখনো সেট করা হয়নি, তার জন্য আমরা একটি ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিয়েছি, ইন্টিজার মার্কস। তো তার ভ্যালু যদি আমরা ইনিশিয়ালাইজ করে দিই যে মার্কস ইকুয়াল টু পেলো 44, সে 44 মার্কস পেয়েছে। এবং ইফ এর ভেতর আমরা দেখতে পাচ্ছি যে মার্ক যদি 33-এর বেশি হয় তাহলে সে পাস প্রিন্ট করবে। তো আমরা যদি প্রোগ্রামটিকে একটু রান করে দেখি, তো এখানে আমরা আউটপুট হিসেবে পাস দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ইনিশিয়ালাইজ করতে যাচ্ছি না মার্কটিকে, আমরা চাচ্ছি যে মার্ক একজন ইউজার, সে ইনপুট দিবে, তো তার ভিত্তিতে প্রোগ্রামটি আউটপুট দিবে যে সে পাস করেছে না ফেল করেছে। তো তার জন্য যদি আমরা কিভাবে ইনপুট নিতে পারি, আমরা স্ক্যানএফ এর মাধ্যমে, আমরা ইতিপূর্বেই দেখেছি স্ক্যানএফ এর মাধ্যমে কিভাবে আমরা ইনপুট নেই। যেহেতু একটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল, তার জন্য %d এবং ডাবল কোটের বাইরে কমা m% মার্কস আমাদের ভেরিয়েবলের নাম, m% অ্যাড্রেসের জন্য। তো এখন আমাদেরকে মার্কটি ইউজার ইনপুট দিবে, এবং আমাদের এই ইফ কন্ডিশনের ভেতরে যখন মার্ক, সেই ভ্যারিয়েবলটি আসবে, যে মার্কের ভিতরে একটি ভ্যালু সে অ্যাসাইন করলো, সেটি এই কন্ডিশনের সাথে ম্যাচ করবে, যে এই কন্ডিশনটির ক্ষেত্রে সেটি আসলে কি হতে পারে। তো আমরা প্রোগ্রামটিকে রান করে দিতে পারি। তো তার আগে আমরা একটি ডিসপ্লে করে দিতে পারি যে এন্টার ইয়োর মার্কস। ওকে, নাও আমরা যদি প্রোগ্রামটিকে রান করি, তো এখানে এন্টার ইয়োর মার্কস কমান্ডটি চলে আসছে। তো আমরা বলে দিলাম আমি পেয়েছি 55, তো আমি অলরেডি পাস করে ফেলছি। তো যদি প্রোগ্রামটিকে এগেইন আমরা রান করি, এবং এবার যদি বলি যে আমি 22 পেয়েছি, সেক্ষেত্রে কোনো কিছু প্রিন্ট করছে না। তো আমরা চাচ্ছি যদি মার্কটি 33-এর কম হয় তাহলে আমাকে ফেল শো করবে। তো ইফ মানে হচ্ছে যদি, তো এর অপোজিটে আমরা এলস ব্যবহার করে থাকি, এলসের পরবর্তীতে আমরা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে নিলাম, যার ভিতরে আমাদের বাকি কোডগুলো থাকবে। এবং এখানে আমি যদি বলে দিই প্রিন্টএফ তুমি ডিসপ্লে করো ফেইল, অ্যান্ড নাও আমি যদি প্রোগ্রামটিকে রান করি, তো এক্ষেত্রে আমি যদি এখন যদি 22 প্রিন্ট করি, তো আমরা আউটপুট হিসেবে আমাদের ফেইল দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা কন্ডিশন ব্যবহার করে বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন সিচুয়েশন হ্যান্ডেল করে থাকি। তো এক্ষেত্রে আরেকবার সামারাইজ করা যাক। তো আমরা প্রথমে এন্টার ইয়োর মার্কস এই কমান্ডটি
ডিসপ্লে করালাম, তারপরে আমরা একটি ভ্যালু ইনপুট নিলাম এবং এই মার্কসের ভিতরে ইনিশিয়ালাইজ করা হলো। তো এই যে ভ্যারিয়েবলটি মার্কস, সেটির সাথে আমি কম্পেয়ার করছি 33 আমার কন্ডিশন। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের কন্ডিশনটি রাখবো যে এখানে মার্কস কি 33 এর থেকে বেশি না কম। যদি বেশি হয় তাহলে তুমি প্রিন্ট করো পাস, আর যদি তা না হয় এলস, যদি তা না হয় তাহলে প্রিন্ট করবে ফেল। তো এলসের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কন্ডিশন, আলাদা কোনো কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি না। তো এভাবে আমরা বিভিন্ন প্রোগ্রাম রান করতে পারি, বিভিন্ন প্রোগ্রাম সেট করতে